মানুষ মানুষের জন্য, মানুষ যদি চেষ্টা করে সবকিছু করা সম্ভব। আমি তো আপনার কথা দিয়েছিলাম যে ইনশাল্লাহ আপনার একবার টিনের ব্যবস্থা দেখি আমি করা যায় কিনা, সেই জায়গা 10 খান সিমেন্টের খামেরও ব্যবস্থা হয়ে গেছে। তো এই যে চেষ্টা করছিলাম বিদায় আপনার জন্য ব্যবস্থা হয়েছে। এখন হচ্ছে আপনি এই ঘরে টিনের চালের নিচে থাকতে পারবেন, এখন আর আপনার বৃষ্টির পানি পড়বে না। আল্লাহ তাআলাই সবকিছু করে দেন, ঠিক আছে? আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। তবে হ্যাঁ, কোনো না কোনো মানুষের উসিলায় চেষ্টায় এটা মানুষের অসহায় পরিবারের বড় ধরনের হেল্প হয়। দেখেন আজকে হচ্ছে আপনার বৃষ্টি আসলে ঘরের চাল দিয়ে পানি পড়ে, এখানে বাঁশ টাস আড়াটারা সবকিছু ভেঙে গেছে। তো আপনার এই দুর্দিনে আপনার পাশে দাঁড়াইতে পারে আমার কাছেও ভালো লাগতেছে যে না, আমি এরকম একটা পরিবারের উপকার করছি যে পরিবারটা হচ্ছে প্রকৃতপক্ষে অসহায়, যার হচ্ছে সমস্যা, এরকম পরিবারের জন্য উপকার করছি। তো আপনাদের কাছে একটাই চাওয়া, নামাজ পড়ে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা যারা আমার সাথে জড়িত আছে এই কাজের সাথে তাদেরকে ভালো রাখে, সুস্থ থাকে, এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। আর হচ্ছে আমি একটু এই ঘরটা একটু দেখাই, তুমি একটু বাইরে যাও তো ক্যামেরা নিয়ে, আবার দেখাই পুরো ঘরটা, আর একটু দূরে যাও। এই ঘরের একটু চালের দিকে ধরো তো ক্যামেরাটা। দেখেন এই ঘরের হচ্ছে পাটখড়ির ছাউনি, পলিথিনের ছাউনি, এই উপর পলিথিনও ছিঁড়ে গেছে। পাশাপাশি হচ্ছে এই যে বনের বেড়া দেখছেন, সোনের বেড়া, এখনকার দিনে হচ্ছে এরকম বেড়া, এই সোনের বেড়া, পাটখড়ির বেড়া, ঘরের একটা দরজা নাই, পাটখড়ির দরজা, যে কোনো সময় চোর ঢুকে যে কোনো কিছু নিয়ে যেতে পারে। এই যে পাটখড়ির বেড়া এগুলা হচ্ছে, আর খানগুলা হচ্ছে লড়তেছে, এই যে দেখেন খানগুলা হচ্ছে লড়তেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, মানুষ অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো আলহামদুলিল্লাহ ওনার হচ্ছে আজকে হচ্ছে এই অসহায় পরিবারের জন্য হচ্ছে একবার উপরে চালে, ঘরের চালের জন্য একবার টিনের ব্যবস্থা করা হইলো, পাশাপাশি হচ্ছে 10 খান সিমেন্টের ব্যবস্থা করা হইলো। এই কাজে হচ্ছে আমার সাথে যারা জড়িত আছে, আমাদের অত্র এলাকার হচ্ছে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলোর প্রতীক আইডিয়াল স্কুল, পাশাপাশি আমার 2-1 প্রবাসী বন্ধু জড়িত আছে। বাংলাদেশ থেকে একজন 500 টাকা এবং একজন 100 টাকা দিয়ে আমার সাথে জড়িত হয়েছে, বাদ বাকি টাকা আমি দিয়ে এই ব্যবস্থাটা করে দিছি, একবার টিন এবং 10 খান সিমেন্টের খাম। দেখেন খুবই অসহায় পরিবার, এখানে হচ্ছে ওনার নাই বলতে কিচ্ছু নাই। ওনার হচ্ছে হাজবেন্ড 8 থেকে 8 বছর আগে হচ্ছে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। ওনার একটা ছেলে 7 মাস আগে মারা গেছে, যে ছেলেটা ইনকাম করে হয়তো সেই ছেলেটা মারা গেছে। তাহলে এই পরিবারটার অবস্থা কি একটু বলেন তো আপনারা, এই চিন্তা করে দেখেন। ক্যামেরা একটু আগাও সামনের দিকে, এদিকে আসেন। আপনার হাজবেন্ড কি কোনো কাজ কাম করতে পারে? হাত দিয়ে ভাত কটাও খাইতে পারে না। কত বছর ধরে অসুস্থ? আজকে 8 বছর 9 বছর ধরে। আজকে 8 থেকে 9 বছর ধরে সে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আর আপনার একটা ছেলে যে ইনকাম করে হয়তো সেই ছেলেটা মারা গেছে শুনলাম, 7 মাস ধরে মারা গেছে। তাহলে তো এখন হচ্ছে আপনার খুবই কষ্টে দিনকাল যাইতেছে। না ভাই, যেভাবে চালাইতেছি দিনকাল তো খুব কষ্ট যাইতেছে। আল্লাহ তাআলার উপরে ভরসা করে চলতেছেন। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আপনার জন্য চেষ্টা করছিলাম, একবার টিন 10 খান খামের ব্যবস্থা করে দিছি। আপনি পাইছেন বুঝে? হ্যাঁ পাইছি। এই ব্যাপারে আপনার আমার কোনো টাকা পয়সা দেয়া লাগছে? কোনো গাড়ি ভাড়া দেয়া লাগছে? কোনো গাড়ি ভাড়া দেয়া লাগছে? না, কিছু দেয়া লাগে না। আপনার বাড়িতে পৌঁছে দিছি আমি মালামাল, সবকিছু পৌঁছে দিছি, সবকিছু পৌঁছে দেওয়া হয়েছে। তো হচ্ছে এই কাজে যারা আমাকে সার্বিক সহযোগিতা করছে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করেন, বুঝছেন? তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, কামের জন্য বরকত দিক, তারা আরো বেশি বেশি মানুষের পাশে যাইতে পারো। হ্যাঁ, মনে করেন আপনার জন্য আজকে হইলো, এরপরে দেখা গেছে 1 মাস পরে বা 2 মাস পরে যদি আরেকটা পরিবারের উপকার করা যায়, সেই পরিবারটাও ভালো থাকবে। আপনি বৃষ্টিতে কষ্ট করতেছেন, এরকম আরেকজন তো করতে পারে, তার জন্যই তো দেখতে হবে, তাই না? হ্যাঁ, একজন কষ্টে থাকা মানুষই কষ্টের মর্ম বুঝে, সুখের মানুষ কোনোদিনও কষ্টের মর্ম বুঝে না। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ।